প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি আমি শেয়ার করব বলে চলে এলাম। তো আজকে শেয়ার করব একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারবে। আর এটা কিন্তু ভীষণ হেলদি হয় আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। হ্যাঁ, আমি কিন্তু আজকে শেয়ার করব ডালিয়ার রেসিপি। তো এই ডালিয়ার খিচুড়িটা আজকে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবে। তো সবার প্রথমে দেখো, আমি এখানে একটা কাপের মেজারমেন্ট করে আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এই ডালিয়াটা কিন্তু শুধু মুসুর ডাল বা শুধু মুগ ডাল দিয়ে করতে পারো। আমি দুরকম ডাল একটু মিশিয়ে করব। তো মুগ ডালটাকে আমি ভালো করে প্রথমে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি। ডাল থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন ডালটা তুলে নিয়ে ডালটাকে রেখে দিয়েছি একটা সাইডে। কড়াইটা মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল। সাদা তেলটাকে প্রথমে একটু গরম করে নেব। আজকে কিন্তু এই ডালিয়াতে আমি একটু সবজি দিয়ে করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু। এখানে একটা বড় আলুর 4 ভাগের 1 ভাগ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো সেই আলুর টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফুলকপি। যদি চাও, এখন তো একটু গরম পড়ে গিয়েছে, তো ফুলকপিটা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আমি একটু ফুলকপি দিচ্ছি কারণ আমার ছেলে কিন্তু ফুলকপিটা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আমি ফুলকপিটা একটু দিলাম। আলুর সাথে ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিছুটা লবণ। এই হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলু আর ফুলকপিটাকে প্রপারলি কিন্তু ভেজে নেব, মানে একদম 100% মতো ভাজা হয়ে যাবে, এরকমভাবেই কিন্তু ভাজতে হবে। তো আলু আর ফুলকপিটা দেখো আমি অনবরত এরকম নাড়াচাড়া করে করে সুন্দর করে ভেজে নিয়েছি লালচে করে। এবার আমি এর মধ্যে বাদবাকি সবজিগুলো দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ ফুলকপির মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম গাজর। এখানে আমি একটা বড় গাজরের আধখানা গাজর আর বেশ কিছুটা মটরশুঁটি এখানে আমি দিয়ে দিলাম। যখন কিন্তু আলু আর ফুলকপিটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। এবার এই 4 রকম সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে কড়াই থেকে ছেঁকে ছেঁকে সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখো এখানে আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মেজারমেন্ট করে 1 চামচ মতো মুসুর ডাল। আর মুগ ডাল আর মুসুর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে দুটো ডাল মিলিয়ে কিন্তু পৌনে 1 কাপ পরিমাণ ডাল রয়েছে। তো ডালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। সবজিটা ভাজার পর যতটুকু পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর অল্প একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। চাইলে তোমরা এই পর্যায়ে একটু জিরা ফোড়নও দিয়ে দিতে পারো এর মধ্যে। তো ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন ফোড়নটা ভালোভাবে একটু ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে। যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই করে কিন্তু ডাল থেকে পুরো জলটা কিন্তু বের করে দিতে হবে। এইবার এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার কারণ এখানে কিন্তু মুগ ডালটা কিন্তু ভাজাই রয়েছে, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব। তো এই ডালিয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ডালিয়া কিন্তু প্রচণ্ড ফুলে ফেপে যায়, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। যদি এমনটা হয় একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা প্রথম পর্যায়ে পরিমাণ মতো জল দেওয়ার পর একটা জায়গায় একটু উষ্ণ গরম জল করে রেখে দেবে। পরে যদি লাগে সেই জলটা অ্যাড করে দিতে পারবে, কিন্তু ঠান্ডা জলটা না দেওয়াই উচিত। তো আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে এটাকে একটু হালকা সেদ্ধ হতে দেবো। আর এদিকে দেখো ডালিয়া নিয়েছি আমি, ওই কাপের 2 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি।
ডালিয়াটা কিন্তু আমি প্যাকেট কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকনো করে রেখেছিলাম। তো আবারও আমি ওটাকে ধুয়ে নেব। আর এদিকে দেখুন ডালের জাস্ট একটু মুখটা ছেড়ে ছেড়ে গিয়েছে, এইরকম যখন সেদ্ধ হয়ে যাবে ডালটা, তখন কিন্তু ডালিয়াটা অ্যাড করে দিতে হবে। হালকা কিন্তু ডালের মুখ ফেটে ফেটে যাবে, তখনই কিন্তু ডালিয়াটা দিতে হবে। তো ডালিয়াটা ধুয়ে রেখে ওটাও জল ঝাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এখানে সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব, যতক্ষণ না ডালিয়া আর ডালটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যায়। তো একদম লোতে দিয়ে আমি এটাকে হতে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল দেখো। তো যখন মোটামুটি ডালিয়াটা আর ডাল সেদ্ধ হয়ে যাবে, তখন সবজিটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর সবজিটাকে দিয়ে আমি মিনিট 5 মতো লো ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। আর এরকম পর্যায়ে চলে এসেছে। এবার আমি এখানে একটু গরম জল অ্যাড করে দেবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু জল কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তো জলটা আমি একটু পরে দেব, তার আগে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম একটু চিনি। আর এবার আমি দিয়ে দিচ্ছি 3টে মুখচেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে ডালিয়ার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কেটলিতে একটু জল গরম করে নিয়েছি, সেই জলটাই কিন্তু এবার অ্যাড করব। আমি বলেছি যে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। তো এবার এখানে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। আর আঁচটাকে এবার কিন্তু একদম লোতে দিয়ে দেবে গ্যাসে করলে। আর এখানে আমি ইন্ডাকশানে করছি, আমি পুরো 100তে দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর ডালিয়া আর ডালটা কিন্তু সম্পূর্ণ একদম ঘেঁটে যাবে, মানে হাত দিয়ে দেখলে বুঝতে পারবে যে একদম গলে গলে যাবে, সেই রকমভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। তো আমি একদম লো আঁচে এটাকে আরও 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু ডালিয়া কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আমি সবশেষে আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। তো আমি 1/2 টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। আর জিরা আর গরম মশলা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে ডালিয়ার সঙ্গে একটু এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর গরম গরম কিন্তু সবাইকে পরিবেশন করতে দিয়ে দেব। তো আশা করছি আমার এই আজকের এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে হবে বাড়িতে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে।